জীবনে হুটহাট করে যখন কোনো কিছু করা হয় তখন সেটা অনেক বেশি আনন্দদায়ক হয়। সবার ক্ষেত্রে হয়তো এটাই সত্য, আমার ক্ষেত্রে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি কখনোই জানতে পারতাম না যদি আমি এই হুটহাট প্ল্যান করে রাজশাহী না যেতাম। অনেক বছর পর আসলে রাজশাহীতে কেবলমাত্র ঘোরার জন্যই গেছি, যদিও এটা আমার দেশের বাড়ি, কিন্তু বড় হওয়ার পর কেবলমাত্র কাজের জন্য গেছি। অন্য সময় আর যাইনি বা ঘুরতে যাইনি, কারণ হচ্ছে আমার ট্রাভেল পথটা অনেক বেশি কষ্টের মনে হতো। যদিও প্লেন ছিল, বাট আসলে রাজশাহীতে প্লেনে যাওয়াটা খুব বেশি একটা অ্যাফোর্ডেবল আমার জন্য কখনোই ছিল না। সো এখন আমি জানতে পারলাম যে রিসেন্টলি রাজশাহীতে স্লিপার এসেছে, সো এই জন্য আমি খুব উৎসাহিত হয়ে স্লিপারে রাজশাহী গেলাম একদিনের ট্যুরের জন্য। এবং সেখানে যে আমি অনেক কিছু করেছি, যেমন মরমরিয়ার হাঁসের মাংস খেয়েছি, যেটা রিভিউ আমি অলরেডি একটা ভিডিওতে আপলোড করেছি। এর পাশাপাশি আমি হচ্ছে পদ্মার ধার গেছি, তারপর টিবাদ গেছি, আয়বাদ গেছি, আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি, সেখানকার পিঠা উৎসবে আমি পিঠা খেয়ে এসেছি। এছাড়া পুরো শহরটা তো ঘুরে দেখেছি। আরও দেখার ইচ্ছে ছিল, পুঠিয়াও দেখতে পারিনি। হাইটেক পার্কের ভেতরে ঢোকার ইচ্ছে ছিল, সেটাও যাওয়া হয়নি। আসলে একদিনে তো সব কিছু কভার করা কখনই পসিবল না। জিয়া পার্কে যাওয়ার আমার অনেক বেশি ইচ্ছে ছিল, সেটাও আর হয়নি। তবে একটা কথাই বলবো, আমার প্রাণের এই গ্রামটা আসলে এত সুন্দর, আসলে গ্রাম না, রাজশাহী শহরেই যেহেতু আমি গেছি তো শহরই বলবো। প্রাণের এই জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা। পুরো রাস্তা জুড়ে এত এত ল্যাম্প, এত আলোকিত। আমি খুব আলো পছন্দ করি, তাই রাজশাহীর এই আলোতে না আমি একদম হারিয়ে গেছিলাম। যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে বাংলাদেশের কোন জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের, তাহলে সেটা রাজশাহী আমি বলবো না। তবে যদি হয় পছন্দের জায়গা, তবে রাজশাহী বলবো। মাত্র একদিনে আসলে কতটুকুই বা মজা করা যায়, তার উপরে আবার ছিল শুক্রবার, বেশিরভাগ জিনিসই বন্ধ ছিল। তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, তোমরা যারা রাজশাহীতে ঘুরতে যাবে শুক্রবারটা অ্যাভয়েড করো, কেননা শুক্রবারে আসলে সকালবেলায় তোমরা কিছুই করতে পারবে না। দোকান বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকে, রেস্টুরেন্ট বন্ধ থাকে। সেখানে একটা ভাইরাল রেস্টুরেন্ট আছে, সেটাতে খেতে চেয়েছিলাম, সেটাও নাকি বলে শুক্রবারে বন্ধ থাকে। রাজকীয় ব্যাপার স্যাপার। তবে তোমরা যারা 6-7 বছর আগে রাজশাহী গেছো, তোমরা এখন রাজশাহী গেলে না চিনতেই পারবে না, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি নিজেই আমার নিজের গ্রামের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, এত সুন্দরভাবে সব ডেভেলপ হয়ে গেছে। এবং রাজশাহীর সাথে আসলে অনেক স্মৃতি জড়িত, যেহেতু আমার নানা নানি দাদা দাদি সবাই রাজশাহীর ছিল, তাই ছোটোবেলায় সেখানে যাওয়া, ঈদ উদযাপন করা কিংবা তাদের স্নেহ ভালোবাসা পাওয়া, সে সব কিছুই আসলে আমাকে অনেকবার ভাবিয়ে তুলছিল। মনে খানিকটা কষ্টও দিচ্ছিল, কেননা তারা তো কেউই এখন আমাদের সাথে নেই। তবে মন থেকে ভালোবাসা দোয়া ছাড়া আর কী বা করা যেতে পারে বলো। রাজশাহীর এই একদিনে সব থেকে বাজে যে অভিজ্ঞতাটা আমার ছিল, সেটা হচ্ছে রিক্সা নিয়ে। মোস্ট অফ দ্য রিক্সাওয়ালারা আসলে বিভিন্ন প্লেস চিনেও না, এবং চিনলেও আমরা যেহেতু ট্যুরিস্ট ছিলাম, অর্থাৎ আমি ট্যুরিস্ট ঠিক না, তবে আমি যেহেতু রাজশাহীর লোকাল না, ভাষাও পারি না, তাই একটু গলাকাটার দাম হাঁকাচ্ছিল। তবে আমিও শেষ পর্যন্ত বুঝে গিয়েছিলাম যে দাম বলে তার থেকে 20 থেকে 30 টাকা কম বলাটাই উচিত। রাজশাহীতে গিয়ে কালাই রুটি খেয়েছি, কালাই রুটি আমার ভীষণ পছন্দ। এর সাথে সাথে কালা ভুনা, সাথে একটু বেগুন ভর্তা, মরিচ ভর্তা, যেন পুরো আমার কালাই রুটির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। আর এছাড়াও রাজশাহীর মিষ্টি তো আছেই, যদিও সেগুলো খুব একটা ট্রাই করা হয়নি, কেননা অত সময় বা কোথায় ছিল, আর কতটুকুই বা খাওয়া যায়। রাজশাহী ইউনিভার্সিটি বিশাল বড়, আমার তো মনে হয় একদিনে কোনোভাবেই রাজশাহী দেখে কমপ্লিট করা সম্ভব হলেও ইউনিভার্সিটিতে দেখে কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না। যে জিনিসটা সব থেকে বেশি রাজশাহীতে মিস করছিলাম, সেটা হচ্ছে আমার স্কুটি। আই উইশ রাজশাহীতে একটা স্কুটি পেতাম আমি, তাহলে পুরো রাজশাহী আমি ঘুরতে পারতাম। একদিনের ট্যুরে আসলে বেশ এনজয় করেছি, অনেক কিছু দেখার চেষ্টা করেছি। তবে শুক্রবারটা আমি বারবারই বলবো তোমাদেরকে অ্যাভয়েড করার জন্য, কেননা শুক্রবারে রাজশাহী যাওয়া মানে একদম এনজয় করতে পারবা না, অনেক বেশি ক্রাউড থাকে। আর পদ্মার গার্ডেন বলো, মানে পদ্মা গার্ডেন বলো, টিবাদ বলো বা আইবাদ বলো, শুক্রবারে এত বেশি ক্রাউড থাকে যে তোমরা কিছুই করতে পারবা না। তাই শুক্রবারটা অ্যাভয়েড করে তোমরা রাজশাহী যেতে পারো। যদি আমাকে বলো কোন সময় রাজশাহী ঘোরা সব থেকে বেশি বেস্ট, আমি বলবো রাতের বেলা। কেননা রাতের বেলায় আলোগুলো জ্বলে, যেন মনে হয় পুরো শহর জুড়ে অনেকগুলো বড় বড় জোনাকি এসে গেছে। আর এই রাতের আলো দেখলে মাঝে মধ্যে মনে হয় কি যেন আমি হয়তো কোনো সিনেমার দৃশ্য দেখছি, বা বেশ পুরাতন কোনো রাজমহলে প্রবেশ করছি। আর কি বলবো তোমাদেরকে, রাজশাহী তো অবশ্যই ভালো লেগেছে, সুন্দর একটা জায়গা, নোংরা ছাড়া একটা জায়গা, তোমরা ঘুরে আসতে পারো রাজশাহী।